বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ এবং মহিলাকে বেঁধে রেখে শাস্তি, সালিশি সভার উদ্যোগ। খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ। মালদার হবিপুরের কচুপুকুর এলাকার ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের। এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে। অভিযোগ, এরপরেও মাঝে মধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক। আজ সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন। বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয়। খবর পৌঁছয় হবিপুর থানায়। সালিশির আগে পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ছেলেটা অনেকবার আসতো, অনেকবার আমি মানা করেছি, গাল দিতাম, কাজ করবি না, তুই এখানে থাকছে না কি করছে, রাত বেরাত তুই থাকতে দিবি না, এগুলা কথা বললাম। তো ওই ছেলেটা কি করতে পারবে, কুচুপুকুরের ছেলেগুলা কি করতে পারবে এরকম বলে, আমি কি বলবো, তাহলে কি কিছু করতে পারে না। তারপরে আবার ঘরে ঢুকবে, ওটা আমি গাল দিই। আজটা ধরা পড়েছে, তো আজটা হলো, লোকটা আমি ডাকেছি, তাকে বললাম যে বিচার করবো, স্বভাবে এরকম সহ্য করবো। দুটাই সমান আছে, আমার ছেলে মরে গেছে, তারপর ওনাদের একটা বিয়ে হয়েছিল, আর ছোট বাচ্চা আছে, তা আমি মনে করলাম আমার নাতি আছে বড়, তাহলে আমি তো কাজ করতে পারি না, তাহলে ওইটাই মা দিয়ে আনবো, মানে সামনে মরে গেছে, এটাই খাবে, কাজ করবে। আমি যদি মরে যাচ্ছি না, মানে কোন দিকে কি করবে কাজল, তার আগে নিয়ে আনলাম, ভালোভাবে থাকবে, ভালোভাবে নিয়ে আনলাম, তাই এই ঘটনা করলো। তাই আমার গাছ শুয়ে থাকছে, গ্রামে ছিল, বান্ধে ছিল, আবার খুলে দিল, আমি বাঁধেনি। কে বেঁধেছিল? আমি তো দেখতে পাইনি, আমি তো শাস্তিও দিয়েছে, বাঁধেছিল, আর দু থাপ্পড় মারেছে। পুলিশ এসে নিয়ে গেল, নিয়ে গেছে। কি হয়েছে, পুলিশকে ফোন করলো, আমি জানতে পাইনি। হ্যাঁ, সবাই ওকে অনেকবার ওকে মানার চেষ্টা করেছে, সবাই পাড়ার লোক ওকে মানা করছিল, তাও ওই শুনতে পাচ্ছিল। ওই পাড়ার লোক তো একদমই ওকে ভয় পেত না। হ্যাঁ, প্রত্যেকদিন আসতো, থাকতো, আবার ওর বউ আসতো, ওকে মানা করতো, তাও ওর বউকে ওকে মারে, কিন্তু তাও ওই শুনে না কথাটা। হ্যাঁ, এখন ওকে শাস্তি, ওকে এখন যেহেতু অপমান করেছে, এখন ওকে বিয়ে করতেই হবে। এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে, তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে, আবার বউগুলাও খারাপ হবে, সব বউগুলা ওকে দেখে। এখন যদি ওর শাস্তি না হতো, ওখানে সবাই সাহস পাবে। এরকম যদি আমরা করি, তো আমরা তো কোনো শাস্তিই পাবো না। হ্যাঁ, ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য। তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল। পুলিশদেরকে বললাম যে দাঁড়া, এখানে ওদের মীমাংসা হোক, ওরা শুনলো না। ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই, ওখানে কি হবে না হবে, তারপরে ওখানেই সব দেখা যাবে। তারপরে আমরা বললাম যে মোড়ল রেখেছি, তাহলে কেন ওদের আমরা মীমাংসা করবো, যেহেতু আমাদের মোড়ল আছে। ওরা বলছে না, তোরা মোড়ল যা আছে সব থানায় নিয়ে চলে যাও। চাকরি বাজারে চান দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে ব্যাংক, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।